একটা গ্রামের পাশে একটা রাজপ্রাসাদ ছিল, কিন্তু সেখানে কেউ থাকে না। লোকে বলতো সেখানে অনেক ভূত পেতো আছে। সেই গ্রামের সালাম নামে একজন ছেলে তার মার সাথে বাস করত। কিন্তু সালাম এসব ভূত পেতে বিশ্বাস করত না। একদিন প্রাসাদের সামনে দিয়ে সালাম বাড়ি যাচ্ছিল। সে বাড়ি ফেরার সময় একটা আওয়াজ শুনল, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিরে, কে এত জোরে চিৎকার করছে? মনে হয় আমার মনের ভুল, যাই বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়ে গেছে, মা হয়তো চিন্তা করছে। তারপর সে বাড়ি ফিরে যায়। বাবা, তুই বাড়ি এসেছিস, এত রাত হলো কেন? বন্ধুর বাড়ি গেছিলাম, এজন্য এত রাত হয়ে গেল। তুই তোর ছোট কাকার কথা শুনেছিস? ওই রাজপ্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল আর তাকে কোন ডাইনি যেন মেরে ফেলেছে। আমি তো এসব ভূতপ্রেত বিশ্বাস করি না, আর তুমি জানলে কিভাবে? তোর চাচা বলল তোর ছোট কাকা নাকি ওই ভুতুড়ে রাজপ্রাসাদের দিকে গেছিল। তোর ছোট কাকার জোরে আওয়াজ শুনতে পেল। চাচা কি দেখেছিল কাকাকে পেতনি মেরেছে? তুমিও শোনা কথা বিশ্বাস করো? অনেক রাত হয়ে গেছে, তুই আগে ভাত খেয়ে নে। সালাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সালাম, বাবা ওঠ, সকাল হয়ে গেছে। ওঠ বাবা ওঠ। কি হয়েছে মা, এত সকালে ডাকছো কেন? তোর চাচি ফোন দিয়েছিল, তাদের বাগানে অনেক আম ধরেছে, তাই তোকে যেতে বলল। ও, এজন্য ডাকলে? তাহলে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নাইলে রাত হতে পারে। তারপর সালাম তার কাকির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সালাম তার কাকির বাসায় পৌঁছে যায়। তুই চলে এসেছিস সালাম বাবা। হ্যাঁ, তুমি গাছের আম নাকি যেন দেবে, তাড়াতাড়ি দাও, আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আরে থামো থামো, তুমি এতদিন পর আমার বাড়ি আসলে তোমাকে না খেয়ে যেতেই দেব না। আচ্ছা, হ্যাঁ, ও কাকা কোথায় গেছে? তোর কাকা শহরে একটা কাজের জন্য গিয়েছে, চল তাহলে খেয়ে নে। খাওয়া দাওয়া তো শেষ, তাহলে এখন আমি বাড়ি ফিরে যাই, তুমি আমের ব্যাগটা দাও। তুই এতদিন পর আমার বাড়িতে এলি, আজকের দিনটা থেকে যা। কিন্তু আমি মাকে বলছি আমি আজকেই চলে আসব। আমি না হলে তোর মাকে ফোন দিয়ে বলবো আজকে তুই যেতে পারবি না। না থাক, আমি আজকেই চলে যাব। এত রাত হয়ে গেছে, আবার তোর বাড়ি ফিরতে হলে রাজপ্রাসাদের পাশ দিয়ে যেতে হবে, ওখানে আবার কিসের জানি ভূত পেতনি আছে। আরে না, এসব মানুষের বানানো কথা, তুমিও কি এইসব কথা বিশ্বাস করো নাকি? বিশ্বাস করি না, তাও মাঝে মাঝে বিশ্বাস করতে হয়। আচ্ছা তুই তাহলে থাক, আমি তোকে আমের ব্যাগটা নিয়ে এনে দেই। আচ্ছা তাহলে থাকো, আমি বাড়ি ফিরে যাই। আচ্ছা বাবা, সাবধানে যাস। সালাম যখন ভয়ঙ্কর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন পিছন দিয়ে কে যেন ডাকলো, সালাম দাঁড়াও। সে পিছনে তাকিয়ে দেখে তার কাকিমা তাকে ডাকছে। হঠাৎ তার কাকিমা পেতনির রূপ ধারণ করে। সালাম সাহস করে পেতনিকে বলল, কাকি, তোমার এই অবস্থা হলো কিভাবে? আমি তোর কাকি না, আমি তোর কাকিকে আগেই খেয়ে ফেলেছি। আমি হচ্ছে এই রাজ্যের রাজকন্যা। তাহলে আপনার এই অবস্থা হলো কিভাবে? আজ থেকে 20 বছর আগে এই রাজ্যের নাম ছিল প্রতাপনগর, আর আমার বাবা ছিলেন এই রাজ্যের রাজা। মন্ত্রী ষড়যন্ত্র করে আমাদের পুরো পরিবারকে মেরে ফেলে, আর আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। আর এই বাড়ি ভেঙে ফেললে আমি চিরদিনের জন্য মুক্ত হয়ে যাব। তারপরে এই বাংলো ভেঙে দেওয়া হয়, আর এই রাজ্যের রাজকন্যা মুক্তি পেয়ে যায় এবং গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো?
যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক